আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে রানাস টিচিং হোমের আজকের বাংলা ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের বাংলা ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা আমার বাড়ি। কবিতাটির কবি হচ্ছেন জসিমউদ্দিন। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো অবশ্যই জসিমউদ্দিনের এই অংশটুকু, তার পরিচিতিটুকু তোমরা পড়ে ফেলবা। আমরা যেহেতু কবিতাটাকে ব্যাখ্যা করব, সেহেতু আমরা কবিতার ব্যাখ্যায় চলে যাচ্ছি। একে একে আমরা প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা করব এবং পেজ টু পেজ, তোমাদের বার্ষিকে যে পেজ টু পেজ আছে সেই পেজগুলোর সলিউশন আমরা করে দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দাও এবং প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে। সো চলো আমরা কবিতায় চলে যাই। আমার বাড়ি জসিমউদ্দিন রচনা করেছেন এবং যেই শব্দের অর্থগুলো নিয়ে তোমাদের ঝামেলা হবে সেই শব্দের অর্থ কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো চলো আমরা দেখি কবিতাটির লাইন টু লাইন। প্রথম লাইন, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালিক ধানের চিড়ে। সো এখানে দেখো দাওয়াত দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, ভ্রমর বলতে আসলে যে দাওয়াতি মেহমান তাকে এখানে সম্বোধন করা হয়েছে। আমার বাড়ি যাইও ভ্রমর মানে আমার বাড়ি তুমি যেও, আপনজন বলতে বোঝানো হয়েছে। বস্তু দিব পীরে, পীরে মানে হচ্ছে পীরেতে, পীরা তোমরা চিনো যেটা আসলে মানুষ বসে। জলপান যে করতে দিব শালিক ধানের চিড়ে, জলপান অবশ্যই কি তোমাকে জলপান করতে দিবে, পানি খাওয়াবে এবং কি দিবে, শালিক ধানের চিড়ে দিবে, চিরা দিবে, শালিক ধানের থেকে তৈরি চিরা দিবে। শালিক ধানের চিড়ে দিব, ভিন্নি ধানের খই, আবার তোমাকে আর কি খাওয়াবে, ভিন্নি ধানের খই খাওয়াবে, ঠিক আছে? ভিন্নি ধান থেকে একটা খই সৃষ্টি হয়, সেই খইটা তোমাকে খাওয়াবে। বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই, আর কি দিয়ে আপ্যায়ন করবে তোমাকে? কবি তার বাড়ি যাইতে বলছে এবং কী দিয়ে আপ্যায়ন করবে তোমাকে? দেখো বাড়ির গাছের কবরি কলা দিয়ে আপ্যায়ন করবে, আর গামছা বাঁধা দই মানে হচ্ছে জমাট বাঁধা দই দিয়ে তোমাকে আপ্যায়ন করবে। তারপরে দেখো কি বলছে, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। অর্থাৎ তারপরে কি বলছে দেখো, আম কাঁঠালের বনের ধারে মানে আমাদের যেই গ্রামের আম কাঁঠাল গাছ আছে জসিমউদ্দিনের গ্রামের, সেই আম কাঁঠালের গাছের মনে করো ছায়ায় তোমাকে শুতে দিবে বা গাছের নিচে তোমাকে শুতে দিবে। আর শুতে বলতে বিছানা পেতে দিবে, সেখানে তুমি শুবা গিয়ে। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, আর ওই যে যখন তুমি নিচে শুয়ে ঘুমাবা তখন গাছের যেই পাতা আছে তারা যে নাড়াচাড়া করবে, তারা যে বাতাস দিবে, সেটা কি বলছে যে আমি তোমাকে বাতাস করব কখন, সারা রাত আরামে ঘুমাবা। গায়ে ধোয়ানের শব্দ শুনি যে গো সকালবেলা, আর সকালবেলা কিভাবে জাগবা, ঘুমের পরে ওই যে গায়ে ধোয়াচ্ছে, হ্যাঁ গায়ে ধোয়াচ্ছে এবং গায়ে ধোয়ানোর সময় একটা শব্দ হয়, অর্থাৎ গাভী থেকে যখন দুধ দহন করা হয় তখন একটা শব্দ হয়, সেই শব্দ শুনে তোমরা কি ঘুম থেকে উঠবা ভোরবেলা। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, এবং যেহেতু তুমি তার অতিথি তাই তোমাকে নিয়ে সারাদিন খেলা করবে। এরপর কি দেখো বলছে, আমার আচ্ছা ওয়েট, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। তো এখানে একটু রূপবৈচিত্র্য বলছে তার গ্রামের, হ্যাঁ, যে আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি মানে ডালিম গাছে সুন্দর সুন্দর ডালিম ধরে থাকে, এবং কাজলা দিঘির কাজল জলে, এবং কাজলা দিঘি বলতে যে দিঘিটা আছে তাদের, সেই দিঘির জলে আর কি হাঁস ঘোরাঘুরি করে ভেসে ভেসে। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, এবং পথ বলে দিল যে এই যে বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবে রথ। যখন তুমি পথ বরাবর যাবা তখন যে মৌরি ফুল আছে সেই ফুলের সুগন্ধ শুনে তুমি তোমার যাত্রাটা থামায়ও, রথটা থামায়ও। দেখো এইটা ছিল আসলে খুব সুন্দর একটা কবিতা, এবং এই কবিতার মাধ্যমে আসলে কবি তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন, পাশাপাশি গ্রাম বাংলার যে প্রকৃতি সেই প্রকৃতি তিনি খুব সুন্দরভাবে একদম নিবিড়ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি কবিতাটা তোমাদের ভালো লেগেছে, এবং এই কবিতাটা যদি ভালো লাগে, কবিতার বোঝানো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং পড়া শেষে ডান লিখবা কে কে আজকে পড়ছো। আর তোমাদের কাজ হচ্ছে এই শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করা, ঠিক আছে? ভালোভাবে মুখস্থ করা। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।